আমাদের জীবন পরিচালনা করার জন্য যেমন কিছু নিয়ম এবং নীতিসমূহ রয়েছে, ঠিক তেমনিভাবে ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু কিছু নীতিসমূহ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনার সে সকল নিয়ম এবং নীতিসমূহ আলোচনা করব। তো আমরা একটি গল্পের মাধ্যমে আজকের এই 14টি নীতি এখানে আইডেন্টিফাই করব এবং 14টি নীতি আমরা শিখব। তো শুরুতে যদি আমরা একটি পড়ি, একটি স্বনামধন্য কোম্পানি তাদের কাজগুলো বিভাজন করে দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করে নিয়ম অনুযায়ী তাদের আদেশ নির্দেশ মেনে ব্যক্তিস্বার্থ ত্যাগ করে কাজ করতে বলে। শতভাগ পারিশ্রমিক ও কেন্দ্রীয়করণ করে জোড়ার মাধ্যমে তাদের শৃঙ্খলা ও সাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি চাকরি স্থায়িত্বকরণের জন্য উদ্যোগ গ্রহণ ও একতাই বল নীতির উপরে জোর দেয়। সো আমরা আজকের এই গল্পটির মাধ্যমে আমরা এখানে কিন্তু 14টি নীতি নিয়ে আসছি। সো আমি যদি তোমাদেরকে নীতিগুলো আইডেন্টিফাই করে দিই, দেখো একটি স্বনামধন্য কোম্পানি তাদের কাজগুলো বিভাজন করে। দেখো প্রথমে যেহেতু কাজগুলো বিভাজন, দেখো এখানে একটা নীতি অর্থাৎ কার্য বিভাজনের নীতি, এখানে কিন্তু আমরা একটা নীতি পেয়ে গেলাম। এরপর দেখো দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন, দায়িত্ব কর্তৃত্ব বন্টন, এটা কিন্তু আমাদের আরেকটি নীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা নীতি এখানে পেয়ে গেলাম। এরপরে নিয়ম অনুযায়ী তাদের আদেশ নির্দেশ মেনে, অর্থাৎ এই যে নিয়ম অনুযায়ী, অর্থাৎ এটা হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি। আমাদের এখানে আরেকটি নীতি আমরা পেয়ে গেলাম, তাদের আদেশ অর্থাৎ আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য নীতি। এইখানে কিন্তু আমরা আরও দুটি নীতি পেয়ে গেলাম। দেখো কয়টি হলো, 3টি, 4টি এবং 5টি। এরপরে মেনে ব্যক্তি স্বার্থ ত্যাগ করে, এই যে ব্যক্তি স্বার্থে, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ নীতি, তো এখানে আমরা আরেকটি নীতি পেয়ে গেলাম, অর্থাৎ এটা আমাদের 6 নম্বর নীতি। ত্যাগ করে কাজ করতে বলে। শতভাগ পারিশ্রমিক, অর্থাৎ এই যে পারিশ্রমিকের নীতি, এখানে আমরা আরেকটি নীতি পেয়ে গেলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 7 নম্বর নীতি। এরপরে কেন্দ্রীয়করণ, এই যে কেন্দ্রীয়করণ, এটা হচ্ছে আমাদের আরেকটি নীতি, 8 নম্বর নীতি। এরপর রয়েছে জোড়ার মাধ্যমে, অর্থাৎ এই যে জোড়াময় শিকল নীতি, যেটা এটা হচ্ছে আমাদের জোড়ার মাধ্যমে, তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর নীতি। এরপরে তাদের শৃঙ্খলা ও সাম্য বজায়, এই যে শৃঙ্খলার নীতি, এটা আমাদের আরেকটা ব্যবস্থাপনার নীতি, এটা হচ্ছে আমাদের 10 নম্বর নীতি। এরপরে সাম্য, অর্থাৎ সাম্যতা, সাম্যর যে নীতিটি রয়েছে ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটা আমাদের 11 নম্বর নীতি। আমরা তাহলে এটাও আইডেন্টিফাই করে ফেললাম। এরপরে পাশাপাশি চাকরি স্থায়িত্বকরণ নীতি, দেখো এই যে চাকরি স্থায়িত্বকরণ নীতি, এটা হচ্ছে আমাদের আরেকটা নীতি। তাহলে আমরা 12 নম্বর পর্যন্ত নীতি পেয়ে গেলাম। তারপরে দেখো উদ্যোগ গ্রহণ, এই যে উদ্যোগ গ্রহণ, এটা হচ্ছে আমাদের আরেকটা নীতি। তাহলে এটা হচ্ছে কত নাম্বার, 13 নম্বর নীতি। এবং একতাই বল, সবশেষে একতাই বল নীতি, একতাই বল নীতির উপরে জোর দেয়। তার মানে আমরা ব্যবস্থাপনা যে 14টি নীতি রয়েছে, আমরা জাস্ট এই কয়টি 3টি 4টি লাইনের মাধ্যমে আমরা ব্যবস্থাপনা সকল নীতিগুলো মনে রাখতে পারবো। যদি আমরা এটা 2-3 বার পড়ি, তাহলে কিন্তু আমাদের এটা মাথায় গেঁথে যাবে। সো দেখো এই ছিল হচ্ছে আমাদের হেনরি ফেওয়েলের নীতি।